এইচএসসি পরীক্ষা 2025-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অনেক শিক্ষার্থীরা দুর্বল, যারা পাশ নিয়েও টেনশনে রয়েছে। তো সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যদি একান্ত তুমি আগে কিছু না পড়ে থাকো, কোনো অ্যাডার, বাইনারি বা এইচটিএমএল বা প্রোগ্রামিং তুমি কিছুই পারো না, তারপরও আমি তোমাকে এতটুকু বলতে চাই যে তুমি এই আইসিটিতে অন্তত 60+ মার্ক অর্জন করতে পারবা খুব অনায়াসে। তোমার যদি আগে থেকে কিছু না পড়া থাকে, আজকের এই ভিডিও দেখার পরে তুমি খুব টেকনিক্যালি বুঝতে পারবা যে কোথা থেকে তুমি এই 60 মার্কটা অর্জন করতে পারবা। তোমরা জানো যে তোমাদের টোটাল পরীক্ষা 100 মার্কের হলেও আসলে মেন পরীক্ষা আমরা ধরি 75 মার্কের, কেননা 25 মার্কের থাকে হলো প্র্যাকটিক্যাল মার্কটাকে আমি একটু সাইডে রাখছি। তাহলে তোমাদের 5টা সৃজনশীলে 50 মার্ক এবং নৈবেদিক প্রশ্ন থাকে, এবং এটাকে আমি সম্পূর্ণ একটা ক্লিয়ারলি তোমাকে ধারণা দিয়ে দেবো যে কিভাবে পরীক্ষা দিবা, কোন টপিকটা আজকে একটুখানি পড়ে নিবা, তাহলে তুমি এই 60 মার্কটা তুমি অনায়াসে পেতে পারো এই 75 মধ্যে। তো সর্বপ্রথম যদি কথা বলি, সেক্ষেত্রে তোমাদের প্রথম যদি 3টা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা, এই সেকেন্ড প্রশ্নটা এবং এই থার্ড প্রশ্নটা, এই 3টা প্রশ্নই তোমাদের মোটামুটি প্রথম 2টা অধ্যায় থেকে এসেছে। এই যেটা আমি দেখানোর জন্য আপাতত ঢাকা বোর্ড 2017 একটা প্রশ্ন ব্যবহার করছি। তার মানে এখান থেকে এতটুকু আমি বলতে পারি যে প্রথম 2টা অধ্যায় থেকে মিনিমাম 2টা এবং সর্বোচ্চ 3টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। এবং এর পরবর্তী 4 নম্বর প্রশ্নটা যদি দেখি, যেখানে বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কিত প্রশ্ন করছে এবং রোল নাম্বারের পার্থক্যে যোগের মাধ্যমে ফলাফল অর্থাৎ হলো 2 এর পরিপূরক ব্যবহার করে বের করতে হবে। এটা হলো তোমাদের তৃতীয় নম্বর অধ্যায়। এবং এখানে তোমার যদি লজিক গেট দেখতে পাচ্ছ, এই লজিক গেটও তোমার 3য় নম্বর অধ্যায়, মানে 3য় নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকছে। এইচটিএমএল হলো তোমাদের 4র্থ অধ্যায়, তো এইচটিএমএল থেকে একটা আসতেছে, এবং প্রোগ্রামিং অর্থাৎ প্রোগ্রামিং থেকে একটা, এবং সর্বশেষ অধ্যায় থেকে একটা, এই টোটাল 8টা প্রশ্ন তোমাদের আসতেছে। এই 8টা প্রশ্নের মধ্যে আমাকে যে কোনো 5টা প্রশ্ন উত্তর করতে হবে। প্রথমে আমি বলবো যে কোনোরূপ মানে কঠিন জিনিস না পড়ে সহজভাবে আমরা কিভাবে উত্তর করতে পারি। দেখো, প্রথম 2 অধ্যায় থেকে, মানে 2টা অধ্যায় থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসবেই। সেক্ষেত্রে আমি এখানে 3টা পিডিএফ ইউজ করছি তোমাদের জন্য। আমি এই পিডিএফটিতে তোমার জন্য সব কিছু রেখেছি, এমসিকিউ থেকে শুরু করে সব কিছু আছে। এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই। তো প্রথমে একটু ক্লিয়ার করে নিই তার আগে। সর্বপ্রথম যদি কথা বলি, প্রথম অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে মেন বই থেকে। তোমার যার যে আছে, সিস্টেক থাকলে সিস্টেক, অক্ষরপত্র, লেকচার পাবলিকেশন, যার কাছে যেটা আছে। তো তুমি পড়বা প্রথমে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা পড়বা, ন্যানো টেকনোলজি পড়বা, ঠিক আছে, ভার্চুয়াল রিয়ালিটি, কায়োসার্জারি, বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স। এই কয়টা টপিক পড়ে নিবা, এবং তার পরবর্তীতে তোমার কাছে সময় থাকলে তুমি বোর্ড প্রশ্ন পড়বা মোটামুটি 5টি। রাজশাহী বোর্ড 2023-এর একটি প্রশ্ন পড়বা, ঠিক আছে। তারপরে পড়বা চট্টগ্রাম বোর্ড 2019-এর একটি প্রশ্ন পড়বা। তারপরে তুমি এখানে নিচের দিকে আসলে রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্নটা পড়বা, আর সিলেট বোর্ড 2019-এর প্রশ্নটা পড়বা। এই কটা প্রশ্ন পড়লে তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, একটা প্রশ্ন তুমি 100% কমন পাবা। এরপরে আসে দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই 2টা না হোক একটা তো প্রশ্ন আসবে। এবং যারা তোমাদের প্রোগ্রামিং এবং কি বাইনারি অঙ্কগুলোতে দুর্বল এবং এইচটিএমএল এ দুর্বল, তাদের কাছে আসলে প্রথম অংশে মার্ক অর্জন করা উচিত। তো সেক্ষেত্রে আমি 2 নম্বর প্রশ্ন হিসাবে দ্বিতীয় অধ্যায়কে বাছাই করছি। তো দ্বিতীয় অধ্যায়ের হিসাবে যদি আমি কথা বলি, দ্বিতীয় অধ্যায় থেকে আমাদেরকে মেনলি পড়তে হবে 2টা অংশ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে। আর সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে নেটওয়ার্ক টপোলজি কি, বিভিন্ন প্রকারের টপোলজির চিত্র সহ তোমাকে বর্ণনা দিতে হবে। তারপরে কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি, সচিত্র সহ বর্ণনা। সহজ যদি বাংলাতে কথা বলি, সেক্ষেত্রে আসলে টপোলজি সম্পর্কিত তোমাকে পড়তে হবে। টপোলজি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং অপটিক্যাল ফাইবারের ডেটা, তারপর তোমার ল্যান এবং ওয়াইনফ্রেড দেখতে পাচ্ছ, সম্পূর্ণ সাজেশনটা তোমার কাছে এখানে উপস্থাপন করা আছে, যে কয়ের জন্য কি পড়বা, ক্ষয়ের জন্য কি পড়বা, গয়ের জন্য কি পড়বা, এটা তুমি এখানে পড়ে নিবা। আচ্ছা, তো এটা তো গেল আমার মোটামুটি একটা সাজেশন, এবং সাজেশনের আলোকে আমরা প্রশ্নে আসি। তো এবার যদি আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নে আসি, এটা আমাদের প্রথম অধ্যায় ছিল। অ্যান্ড প্রথম অধ্যায়ের পরে প্রত্যেকটা অধ্যায় দেখো নৈবিত্তিক প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন আলাদা আলাদাভাবে দেওয়া আছে। দেখো প্রত্যেকটা অধ্যায় আমরা আলাদাভাবে তোমাদের জন্য তৈরি করা আছে। এটার জন্য তোমরা লাইভ ক্লাস পাবা, আমাদের সন্ধ্যার টাইম পেয়ে যাবা, বা মেনলি আমরা পরীক্ষার আগে লাইভ ক্লাসগুলো দিয়ে থাকি। আপাতত আমি তোমাকে 60+ মার্ক অর্জন করার টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। সেই হিসাবে তোমাকে পড়তে হবে ঢাকা বোর্ড 2023-এর প্রশ্নটি পড়তে হবে 1 নম্বরটা, ঠিক আছে। এখানে 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার করে পড়তে হবে ঢাকা বোর্ড 2023-এর। তারপরে 23-এর প্রশ্ন তুমি দেখবা সিএডি এর অর্থ কি, তারপর ডাক্তারের পরামর্শ, মানে এখানে কায়োসার্জারি করছে সেই বিষয়ে একটা বর্ণনা দেওয়া আছে, সেটা পড়তে হবে। তারপর 2 নম্বর প্রশ্ন হিসেবে পড়তে হবে ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নটা তোমাকে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আসলে ডেটা ট্রান্সমিশনের মেথড সম্পর্কিত কথা বলা হয়েছে। তো এটা তোমাকে অবশ্যই খুবই গুরুত্ব সহকারে
পড়তে হবে। তারপরে তোমাকে পড়তে হবে রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্নটা তোমাকে পড়তে হবে, ব্লুটুথ সম্পর্কিত যে প্রশ্নটা আছে সেটা 4 নম্বরের হিসাবে তোমাকে পড়তে হবে হলো দিনাজপুর বোর্ড 2019-এর যে প্রশ্নটা আছে এটা। এই কটা প্রশ্ন পড়লে তুমি ইজিলি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন কম পেয়ে যাবা। আমি আর একটা দিচ্ছি, চট্টগ্রাম বোর্ড 2019-এর যে প্রশ্নটা আছে সেটা পড়ে নেবা। তাহলে প্রথম দুইটা অধ্যায় থেকে আমরা দুইটা উত্তর করলাম এবং দুইটা অধ্যায়ে মানে দুইটা করার জন্য আমরা এই পাশ থেকে পেলাম 20 মার্ক। কত মার্ক পেলাম? 20 মার্ক। আচ্ছা, তাহলে আমাদের 20 মার্ক কমপ্লিট হইলো। এরপরে যদি নিচের দিকে আসি হলো আমাদের পরবর্তী অধ্যায়, যেটা অ্যাকচুয়ালি তোমার কি থাকে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে 3টা। এই 3টা প্রশ্নের মধ্যে আমি তোমাকে শিওর করে দিচ্ছি যে কি কোন প্রশ্নটা পড়বা, শুধু সেই প্রশ্নটা পড়ো এবং সেখান থেকে একটা কমন নাও। এমনি নর্মালভাবে যদি তৃতীয় অধ্যায়ের সাজেশন আমি দিতে চাই সেক্ষেত্রে আমাকে বেশ কিছু জিনিস তো দিতেই হয়, যেমন হলো কম্পিউটার ডিজাইনের বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহার করতে হবে এবং বিভিন্ন সংখ্যা রূপান্তর। এখানে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই হলো 2 এর পরিপূরকের সাহায্যে যোগ এবং বিয়োগ করা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটার জন্য আমি তোমাদের জন্য আলাদা যে প্রশ্নগুলো রেডি রাখছি সেই প্রশ্ন 3টা প্রশ্ন দিচ্ছি, ওই বোর্ড থেকে একটা প্রশ্ন 100% কমন পাবা। শুধু মনোযোগ দিয়ে সেই 3টা প্রশ্ন পড়ে নিবা, তাহলে আর কিছু পড়ার প্রয়োজন তোমার নাই। এবং এটার যে পিডিএফ ফর্মটা তুমি আমার ইতে পেয়ে যাবা, দেখবে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে অলরেডি আপলোড দেওয়া রয়েছে, তুমি সেখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রশ্নে চলে আসি। এই এখানে আমরা প্রশ্নে চলে আসছে। তো এখানে তোমাকে সর্বপ্রথম যে প্রশ্নটা পড়তে হবে 1 নম্বরটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে? রাজশাহী বোর্ড 2023-এর একটি প্রশ্ন। তো প্রশ্নটা এরকম যে এক্স এর যে মেধা অনুসারে বাইনারি এবং অক্টাল পদ্ধতিতে রূপান্তর করে দেখাতে হবে এবং দুইটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে দেখাতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজশাহী বোর্ড 23 প্রশ্নটা পড়বা তোমরা, খুবই গুরুত্ব সহকারে পড়বা। তারপরে তুমি নিচের দিকে চলে আসবা, রাজশাহী বোর্ড 2019-এর একটি প্রশ্ন আসে, প্রায় সেম কোয়ালিটির প্রশ্নই। ঠিক আছে? যে এখানে তুমি দেখতে পাচ্ছ দুজনের কি মূল বাইনারির মোট কত নাম্বার হবে এবং মূলে যে হেক্সাডেসিমাল এবং দশমিক সংখ্যা পদ্ধতির এটা পড়তে হবে। 3 নম্বর হিসাবে তোমাকে প্রশ্ন পড়তে হবে কুমিল্লা বোর্ড 2019-এর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তোমরা অলরেডি যারা ইংরেজি পরীক্ষা দিয়েছো তারা দেখছো যে 19 থেকে তোমাদের প্রশ্নটা তুলনামূলক 19 এবং 23 থেকে বেশি পরিমাণ করা হয় এবং এই জন্য আমরা তোমাদের প্রশ্নগুলো 19 এবং 23-এর মাঝখানে রেখেছি। তো এখানে তোমার সেম যে দুইটি যোগের মাধ্যমে বাইনারি সংখ্যা পদ্ধতি করবা, আর দুইটা দিব, বেশি দিব না। ঠিক আছে? আর তারপরে অপারেশনের প্রথম এবং দ্বিতীয় যে সংখ্যার পার্থক্য তা নির্ণয় করো। তারপর তোমাদের 4 নম্বর হিসাবে পড়তে হবে চট্টগ্রাম বোর্ড 2019-এর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তোমাকে পড়তে হবে। ঠিক আছে? যে রনের ভাই এবং বোনের মধ্যে বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা এবং অক্টালের মূল পদ্ধতি নির্ণয় করা। এবং সর্বশেষ প্রশ্ন হিসাবে তোমাকে পড়তে হবে সিলেট বোর্ড 2023-এর একটি প্রশ্ন, যেখানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা এবং কার বয়স কত গুণ সেই বিষয়টা বের করো। এই টোটাল 5টি প্রশ্ন বলে তোমাকে আমি 100% গ্যারান্টি দেবো যে এইখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা। তাহলে হয়ে গেল তোমার 3টা প্রশ্ন হলো 30 মার্ক। তারপরে এখানে আসে যদি এই কথাটা এটাতে আসি, এটা একটু জটিল থাকে কারণ এক এক সময় এক এক রকম থাকে। তো এটা আসলে দুর্বল স্টুডেন্টের জন্য একটু জটিল। তুমি যদি চাও আমি সাজেশনটা আপাতত দিয়ে দিচ্ছি, এটা সবার জন্য নয়, সবাই পড়তে হবে এমন কোনো বিশেষ কথা নাই। ঠিক আছে? বাট আমি দিয়ে দিচ্ছি, যারা পড়তে চায় তারা পড়তে পারো, আর যারা পড়তে চাও না তাদের ক্ষেত্রে কথাটা ভিন্ন হবে। আচ্ছা, তো তোমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা এখান থেকে তোমাদের শুরু করতে হবে। যেটা যদি আমি বলি বোর্ড হলো এখান থেকে শুরু হবে। বোর্ড নাম্বার হলো ঢাকা বোর্ড 16। এই ঢাকা বোর্ড 16-র প্রশ্নটা তোমাকে পড়তে হবে তোমাদের জন্য 2025-এর জন্য। এটা একেবারে 3 স্টারের একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে লজিক চিত্র আঁকো, মানে ফাংশন দেওয়া থাকে, ফাংশন শুধু ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তারপরে 35 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করো, 35 নম্বর প্রশ্নে এখানে তুমি দেখতে পাচ্ছ এই বোর্ডটা যদি খেয়াল করি, আচ্ছা এইটা তোমাদের দরকার নেই, এইটা সরি এই নিচেরটা হবে। আর সেক্ষেত্রে হলো কুমিল্লা বোর্ড 2016-র যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা তোমাদেরকে পড়তে হবে। মানে এইখানে যে প্রথম যে চিত্র আছে মানে হলো কি এটা অ্যাডার। ঠিক আছে? তো এটার সাহায্যে তোমাকে কি করতে হবে, যুক্ত বর্তনী সারণী আঁকতে হবে। তারপর হলো কি বাস্তবায়ন করতে হবে। তারপর তুমি সিলেট বোর্ড 2016-র প্রশ্ন পড়তে হবে। এই জন্য তোমাদের 2016-র যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটাই রাখা হয়েছে ম্যাক্সিমাম প্রশ্ন। তাহলে এখানে হলো 2টা, আর লাস্ট হলো আমি এটা দিব 3 নম্বর হিসাবে। ঠিক আছে? সরি এটা না, আমি এরপর এটা দিব, যে এটা। ঠিক আছে? রাজশাহী বোর্ড 2016। তো যারা অ্যাডার সম্পর্কিত পড়তে চাও, মানে তোমাদের লজিক গেট সম্পর্কিত, তারা 16-র প্রশ্নগুলো বেশি করে দেখবা এবং 19-এর প্রশ্নগুলো। এরপরে আসে তোমাদের এই প্রশ্নটায় 6 নাম্বার, যেটা হলো HTML এর অধ্যায় থেকে প্রশ্নটা আসে। HTML থেকে তুমি কোন টপিকগুলো পড়বা সেটা নিয়ে যদি একটু কথা বলি বা ক্লিয়ার একটু কথা বলার চেষ্টা করি। ঠিক আছে? আর HTML হিসেবে তোমাকে পড়তে হবে HTML এর ইমেজ ট্যাগের যে বিষয়টা আছে সেটা। ঠিক আছে? ইমেজ সেট করা, ট্যাগ সেট করা, এটা তোমাকে একটু ভালো করে মানে একটা পেজে একটা ওয়েবসাইটের মধ্যে এই জিনিসটা তোমাকে পারতে হবে।
তারপরে তোমাকে যদি এই বিষয়টা সবচেয়ে ভালো করে পারতে হবে, ঠিক আছে? বিশেষ করে টেবিল HTML যেগুলো আছে এগুলো তোমাকে ভালো করে পারতে হবে। যে কোনো একটা টেবিল HTML তুমি যেন যে কোনো কিছু বসাতে পারো সেই বিষয়টা তোমাকে কি করতে হবে, পারতে হবে। এখন সেই বিষয়ে যদি কেউ বলে যে ভাই কোন প্রশ্নগুলো পড়বো আমরা, তো ওই অধ্যায়টা চলে দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট সহ কিন্তু দেওয়া আছে। আমরা যখন লাইভ ক্লাস করবো তোমাদের এই প্রশ্নগুলো সব দিয়ে দিব, সমস্যা নেই, এবং পাশাপাশি সবগুলো পড়িয়েও দিব। আচ্ছা, এখানে হিসাবে তোমাকে যেইগুলো পড়তে হবে, সর্বপ্রথম 1 নম্বর হিসাবে তোমাকে পড়তে হবে হলো এখানে 1 নম্বর হিসাবে পড়তে হবে ঢাকা বোর্ড 2023-এর যে প্রশ্ন আছে সেটা তোমাকে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপরে 2 নম্বর হিসাবে পড়তে হবে হলো সিলেট বোর্ড 2019-এর যে প্রশ্ন আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপরে 3 নম্বর হিসাবে তোমাকে পড়তে হবে হলো বরিশাল বোর্ড 2019-এর যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা। তারপর 4 নম্বর হিসাবে তোমাকে পড়তে হবে হলো এই যে এই প্রশ্ন যেটা, সেটা হলো ঢাকা বোর্ড 2016-এর প্রশ্ন। আর লাস্ট প্রশ্ন হিসাবে তোমাকে পড়তে হবে 5 নাম্বার, এইটা কুমিল্লা বোর্ড 2016 যে প্রশ্ন আছে এটা, ঠিক আছে? একটা প্রশ্ন পড়লে মোটামুটি আশা করি তোমার আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন পড়বে না, HTML থেকে তুমি 100% প্রশ্ন কমন পেয়ে যাবা। এরপরে আসি পরবর্তী অধ্যায়, যেটাকে আমরা বলি হলো তোমার কি সংখ্যা পদ্ধতিতে। তো তো আমরা যদি প্রোগ্রামিং এ আসি, তো 4 নম্বর হিসাবে তোমাকে সর্বপ্রথম 5 নম্বর অধ্যায় হিসাবে তোমাকে বেশ কিছু পড়তে হবে, যেমন প্রোগ্রাম তৈরির যে ধাপগুলো আছে যেটাকে অ্যালগরিদম বলা হয় সেটা তোমাকে পড়তে হবে, ফ্লোচার্ট তোমাকে পড়তে হবে। তো নিম্নলিখিত প্রশ্নগুলোর কি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পড়তে হবে। বিভিন্ন প্রকারের যে চলক আছে, চলকে যেমন হলো তোমার বিশেষ করে যেই কি বলে ধারার যে অঙ্কগুলো আছে, বিশেষ করে যে ধারার অঙ্ক আছে সেগুলো ভালো করে তোমাদের করতে হবে। তো ধারার হিসাবে কোনগুলো করবে একটু বলে দিই। তো ধারার হিসাবে একটু নিচে দিকে আসবো। আচ্ছা, ধারা বা প্রোগ্রামিং হিসাবে তোমাকে এই নিচে যেগুলো আছে এগুলো করতে হবে। বিশেষ করে যদি এইখানে দেখি, আমি এইখান থেকে দেখাচ্ছি। প্রথমে তুমি ধারা বা প্রোগ্রামিং এর জন্য করবে 1 নাম্বার রাজশাহী বোর্ড 2023-এর যে প্রশ্ন আছে সেটা, 2 নাম্বার ঢাকা বোর্ড 2019-এর যে প্রশ্ন আছে সেটা, তারপর হলো 3 নাম্বার চট্টগ্রাম বোর্ড 2019-এর যে প্রশ্ন আছে সেটা, 4 নাম্বার এখানে তোমার মানে সকল বোর্ড 2018 যে প্রশ্ন আছে সেটা, ঠিক আছে? এবং 5 নাম্বার হিসেবে তোমাকে পড়তে হবে, এটা পড়ার প্রয়োজন নেই। তারপর হলো বরিশাল বোর্ড 2016 প্রশ্ন যেটা আছে, এবং 8 মানে কি ঢাকা বোর্ড 2016 প্রশ্ন। এই কটা প্রশ্ন পড়লে আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।